বন্ধুরা, আজকের গল্প কোনো ভৌতিক ঘটনা নয়। এই গল্পটি রূপকথা অবলম্বনে তৈরি। তবে আসুন আমরা কানে হেডফোন লাগিয়ে গল্পটিকে শুনি। বেশ কিছুদিন আগের কথা। মুঘলপুর রাজ্যের রাজা ছিল প্রফুল্লচন্দ্র রায়। তার একটা পুত্র সন্তান ছিল, রাজকুমার অঙ্গন। এবং এদিকে সেই রাজ্যের মন্ত্রীর ও একটা পুত্র সন্তান ছিল। রাজার ছেলে আর মন্ত্রীর ছেলে প্রায় সমবয়স্ক দুজনই ছিল। রাজকুমার আর মন্ত্রী কুমার দুজন খুব ভালো বন্ধু ছিল। তারা দুজন একসঙ্গে এক গুরুর কাছে শিক্ষাদান নিয়েছে। তারা দুজন মিলে ঠিক করলো যে তারা অন্য দেশে ভ্রমণ করতে যাবে এবং তারা রাজার কাছ থেকে অনুমতি নিয়ে তারা দেশ ভ্রমণের উদ্দেশ্যে কিছুদিনের মধ্যে রওনা দিল। এইভাবে তারা রাজ্যের সীমানার বাইরে চলে গেল। প্রায় অনেকটা যাওয়ার পর সন্ধ্যা নেমে গেল। তারা একটা রাতে গাছের উপর আশ্রয় নিল। নিচে ঘোড়াটিকে গাছের গায়ে বেঁধে তারা গাছের উপর উঠে বসল। এইভাবে তারা বেশ কিছুটা রাত কাটানোর পর তারা দেখতে পেল কিছু ডাকাতের দল সেই গাছের নিচে এসে সারাদিন তারা যা ডাকাতি করেছিল এখানে এসে সেটি ভাগ বাটোয়ারা করছে এবং তারা নিজেদের সঙ্গে কিছু আলোচনাও করছে। এইভাবে বেশ কিছুক্ষণ পর ডাকাত দলগুলো একসঙ্গে মিলে আবার তারা চলতে শুরু করলো। রাজকুমার ও মন্ত্রী কুমার গাছে থেকে নেমে ওদের পিছন পিছন চলতে লাগলো এবং এইভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পর তারা একটি সুড়ঙ্গের মধ্যে ডাকাতগুলো ঢুকে যায়। এই দেখে তারা দুজনে আবার সেই গাছটাতে যেখানে তারা আশ্রয় নিয়েছিল, ঘোড়াটিকে বেঁধেছিল, তারা সেই গাছের কাছে চলে আসে এবং তারা গাছের উপরও আগের মতো আবার উঠে বসলো। রাজকুমার এবং মন্ত্রী কুমার তারা দুজনে সেই রাতে দুজন দুজনার সঙ্গে আলোচনা করতে লাগলো যে ওই সুড়ঙ্গের ভিতর এমন কি আছে, এতগুলো ডাকাত ওর মধ্যে ঢুকে গেল, নিশ্চয়ই কোনো এর মধ্যে রহস্য আছে। তারা দুজনার মধ্যে এইভাবে বলাবলি করতে লাগলো। তারপর তারা ঠিক করলো যে তারা ওই সুড়ঙ্গের মধ্যে ঢুকবে। পরদিন সকালে তারা সেই সুড়ঙ্গের কাছে গিয়ে একটা গাছের আওড়ান দিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে ডাকাতের দলগুলো কখন বের হবে সেখান থেকে। ডাকাতগুলো কিছুক্ষণ পর বেরিয়েও এলো, আবার ডাকাতি করতে কোথায় যেন বেরিয়ে গেল এবং রাজকুমার ও মন্ত্রী কুমার সেই সুড়ঙ্গের সামনে গিয়ে দাঁড়ালো এবং মন্ত্রী কুমার রাজকুমারকে বলল, বন্ধু, তুমি প্রথম সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করো, আমার ভয় লাগছে। রাজকুমার বলল, ঠিক আছে বন্ধু, তুমি আমার পিছন পিছন এসো, আমি সামনে যাচ্ছি। এই বলে রাজকুমার সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করলো। আর ঠিক তখনই মন্ত্রী কুমার সুড়ঙ্গের পাশে একটি বড় পাথর রাখা ছিল। সেই পাথরটি ঠেলে
সুড়ঙ্গের মুখটা বন্ধ করে দিল। রাজকুমার ভিতরে থেকে ধাক্কাতে লাগলো, বন্ধু বন্ধু করে পাথরের গায়ে আঘাত করতে লাগলো। এবং এই পুরো দৃশ্যটি একটা টিয়া পাখি গাছের উপর থেকে দেখছিল। এবং মন্ত্রী কুমার ঘোড়া নিয়ে দেশের দিকে চলে যেতে লাগলো। বন্ধুরা, এই গল্পের পরে কি ঘটেছিল তা